সুমন এটার পিছনে ঘরটা ছিল সব পুড়েছে আগুনে। ইয়া ওয়ালটা যে এটা লোগো আমাদের একটা থানায় খবর গিয়েছিল যেহেতু গোপাল মিস্ত্রির মন্ডলের পেছনে আগুন লাগছিল, তো আমরা খবর পেয়ে এলাম। হ্যাঁ, দেখতে পেলাম যে বাপ্পা মিয়ার যে একটা ফাইবার কোম্পানি, এটার মধ্যে আগুন লাগছে। পাশাপাশি একটা বাড়ি আসছিল শুভদীপ ভট্টাচার্য বসাক, তার বাবার নাম হচ্ছে উত্তম বসাক। ওর বাড়িটা একদম পুরো ছাই হয়ে গেল। এখন অব্দি কটা বাড়ি পুরা গেল বা ক্ষয়ক্ষতি পরিমাণ কি? ভয় প্রতিপূরণ তো আনুমানিক এখনো করা যায় না, কিন্তু বাড়িটা একদম পুরোপুরি শেষ। যে উত্তম বসাক ওনার বাড়িটা পুরোপুরি একদম শেষ হয়ে গেল, আর কারখানা তো পুরোটাই আগুন লাগাইল। মানে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, মানে সূত্রপাত কি? সূত্রপাত এখনও জানা যায়নি, এখনও পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যাবে। আপনারা কোন থানা থেকে আসছেন? আমরা এদিকে থানা থেকে আসছি। এদিকে আগুন লাগছিল, তারপরে পিছনে ঘর ছিল, আমরা ঘরের ভিতরে আগুন লেগেছে। মানে আগুনটা কিসের থেকে লাগবে? আগুন এটা করতে পারি না, আমি ঘরে শুয়ে আছিলাম, তো আগুন লেগেছে। কখন দেখলেন আপনি বিষয়টা? এটা মনে করো আগুন লাগানো আধা ঘন্টা পরে দেখছি। যে এখন অব্দি কটা ফায়ার সার্ভিস আছে মানে ঘটনাস্থলে? এখনো আপনার যে ক্ষয়ক্ষতি পরিমাণ হয়েছে মানে কি কি হয়েছে? এমনি একটা ঘর পুরা গেছে, আর এমনি বাকি আগুন লাগলো লেমন টাইমে জল দিয়ে আমরা পাবলিকরা মিলে অনেক জল দিয়ে কমাইতে হবে, তারা এই যে ফায়ার সার্ভিসরা এখন জল দিয়ে